بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত জাতীয় তাবলীগে ইজতেমার উপস্থিত বিভিন্ন জেলা থেকে আগত শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, তাবলীগে ইজতেমায় পৃথকভাবে প্রশ্নোত্তর পর্ব এবারে সূচনা হলো। ইতিপূর্বে এভাবে হয়নি, তবে প্রশ্নোত্তর হয়েছে। আপনাদের আবেদনের কারণেই এটা চালু হলো। আল্লাহ চাহে তো পরবর্তীতে চলবে ইনশাআল্লাহ। যত প্রশ্ন করেছেন সব প্রশ্নের উত্তর দেওয়ার সময় হবে না। প্রশ্নোত্তর সবই দেওয়া যাবে, সময় লাগবে অনেক। আমি কিছু প্রশ্ন উত্তর দিয়ে চলে যাব, এরপরে আপনাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী তিনি কিছু প্রশ্ন উত্তর দিবেন ইনশাআল্লাহ। আমি জানতে চাই, ইসলামের সোনালী যুগে আরবি শব্দের জের জবর পেশ ছিল না, পরে দেওয়া হয়েছে, তাহলে এখন ওইগুলো ধরে পড়া বেদাত কি? আসলে বেদাত সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে এই প্রশ্নটা এসেছে। এই প্রশ্নটা সাধারণ মানুষের শুধু নয়, বরং আলেম ওলামারও এই প্রশ্ন। এটা ঠিক যে নুক্তাও ছিল না এবং জের জবরও ছিল না পবিত্র কোরআনে। পরবর্তীতে 96 হিজরির দিকে হাজ্জাজ বিন ইউসুফ তার নেতৃত্বে পবিত্র কোরআনে নুক্তা এবং জের জবর সেট করেছেন। আপনাদের একটা কথা বলি, বিসমিল্লাহির রহমানির রহিম এখানে লেখা আছে, যদি জের জবর না থাকে, এখন আছে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারবেন। জের জবর ছাড়াই কি পড়বেন? কি পড়া যাবে বলেন তো? উচ্চারণ তো একই হবে। তাহলে এই জিনিসটাকে বেদাত বলার যুক্তি কোথায়? এটা উচ্চারণ। জের জবর ছিল না, আমি জের জবর দিলাম, পড়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিমে পড়েছি। এটা জের জবর থাক বা না থাক, উচ্চারণ একই। আপনারা বা আমরা অনারব যারা, তারা তো আরবি ভালো করে পড়তে পারে না। এমনকি বহু আলেম আছেন যারা জের জবরহীন ইবারত বা আরবি পড়তে পারেন না। সুতরাং এটাকে বেদাত বলার প্রশ্নই আসে না। 2 নম্বর বিষয়, বেদাত কোন জিনিসকে বলা হয়? দেখুন, বেদাত শব্দের 2টি অর্থ, 2টি কোরআন হাদিসে বর্ণিত হয়েছে। একটা হলো আবিধানিক অর্থ, শাব্দিক অর্থ। সূরা আহকাফ 9 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল। আল্লাহ বলছেন, আপনি বলুন আমি নতুন কোন রাসূল নই,
ইতিপূর্বেও রাসূল এসেছিলেন। এই বিদুন শব্দের অর্থটা এখানে আবিধানিক অর্থে ব্যবহৃত হয়েছে। আবিধানিক অর্থ মানে বেদাত শব্দের অর্থ নতুন, যে কোনো নতুন কর্মকেই আরবি ভাষায় বেদাত বলা হয়। যেমন আগে বিমান ছিল না, আবিধানিক অর্থে বিমানটা বেদাত। আগে মোবাইল ছিল না, মোবাইলটা বেদাত। এটা আবিধানিক অর্থে, এই অর্থ পবিত্র কোরআনে ব্যবহৃত হয়েছে। আল্লাহ রাসূলকে বলছেন আল্লাহ যে আপনি বলুন আমি নতুন রাসূল নই, মানে ইতিপূর্বে রাসূল এসেছিলেন। যদি আপনি অর্থ করেন এটা যে শারঈ যদি বেদাত বলেন তাহলে অর্থ হবে আমি বেদাতি রাসূল নই, নাউজুবিল্লাহ। এই আবিধানিক আর শারঈ অর্থ, শরীয়ত কাকে বেদাত বলে, এই দুইটা জিনিস না জানার কারণে ইসলামের দ্বিতীয় খলিফা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত বেদাতি বলা হয়েছে, নাউজুবিল্লাহ। ওই যে তারাবির জামাত চালু করলেন, যেটা সহিহ বুখারীর প্রথম খণ্ডের 269 পৃষ্ঠায় হাদিসটি আসছে। তিনি বলেছিলেন নিমাতুল বিদাতু হাযিহি, বাহ কি চমৎকার নিয়ম। নিয়মটা আগে ছিল না, পরবর্তীতে চালু করলেন। এই জন্য তিনি বললেন যে বাহ কি চমৎকার নিয়ম। এটা হলো আবিধানিক অর্থে। শরীয়ত কাকে বেদাত বলে, আল্লাহ নিজেই বলছেন আল্লাহু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, সূরা বাকারা 117 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে আল্লাহই প্রথম নতুন সৃষ্টিকারী আসমান এবং জমিনের। ইতিপূর্বে আসমান জমিন কেউ সৃষ্টি করেননি। যেটাই নতুন ঘটবে, ঘড়ি ছিল না আগে, পরবর্তীতে ঘড়ি আসছে, এটা কি নতুন। শাব্দিক অর্থে আরবি ভাষায় এটাকে বিদআ বলা যাবে। তাহলে এই অর্থে বাস, ট্রাক যত নিত্য নতুন তৈরি হবে এইগুলো কখনো শারঈ অর্থে বেদাত নয়। হ্যাঁ, যখন আপনি শরীয়ত হিসাবে চালু করবেন, যখন আপনি নেকির উদ্দেশ্যে কোনো কাজ চালু করবেন শরীয়ত মনে করে যা শরীয়তের মধ্যে নেই, তখন হবে বিদআত। সহিহ মুসলিমে একটা হাদিস বর্ণিত হয়েছে, দ্বিতীয় খণ্ডে 77 পৃষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আমিলা আমালান, কেউ যদি কোনো আমল করে লাইসা আলাইহি আমরুনা, সেই কাজটি করা নির্দেশ আমাদের পক্ষ থেকে নেই, ফাহুয়া রদ, ওইটা প্রত্যাখ্যাত, ওইটা বর্জনীয়, ওইটা চলবে না। এই কথাটির সংজ্ঞা দিয়েছেন বেদাতের আল্লামা শাতিবী রাহিমাহুল্লাহ কিতাবুল ইতিসাম প্রথম খণ্ডের 137 পৃষ্ঠায়। তিনি বলছেন আল বিদআতু হিয়া তরিকাতুল মুখতারাআ তুজাহি শারঈয়া ইউকসাদু বিহা আত-তাকাররুব ইলাল্লাহ লাম ইয়াকুম আলা সিহহাতিহা সহিহুন আসনান আও ওয়াসফান। বেদাত বলা হয় ওই পদ্ধতি যা শরীয়তের নামে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চালু করা হয়, যার প্রমাণে শারঈ কোনো সহিহ ভিত্তি নেই। যেমন উদাহরণ, দুইটাই উদাহরণ। শাব্দিক অর্থে বেদাত, শাব্দিক অর্থে বেদাত এবং শারঈ অর্থে বেদাত, দুইটার উদাহরণ এবার শুনুন। ফরজ সালাতের পরে মুনাজাত করার প্রবণতা আমাদের মধ্যে আছে। টঙ্গীর মাঠে, ঢাকা টঙ্গীর মাঠে আখেরি মুনাজাতের ব্যবস্থা আছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও সমাবেশ করেছেন, সবচেয়ে বৃহত্তর সমাবেশ হজ সম্মেলন। এই বেদাতিকতার ভিত্তি কোনো হাদিস কোরআনে পাওয়া যায় না। অনুরূপ ভাবে ফরজ সালাতের পরে যেটা করা হয় দলবদ্ধভাবে মুনাজাতের বিধান পাওয়া যায় না। এটা বললে তাড়াতাড়ি বুঝবেন বলে প্রথম উদাহরণটা দিলাম, অথচ এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করা হয়, কিন্তু এর পিছনে কোনো দলিল নেই।
আমাদের দেশে আরো অনেক অনুষ্ঠান করা হয়। মুসাফা করার পরে আমি বুকে হাত দিয়ে থাকি, দলিল এটা শরীয়তের সাথে সংশ্লিষ্ট। আমি আপনি মুসাফা করছি, দোয়া করছি, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, বা পড়ছি না আহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু। মাঝখানে দোয়াটা একটা শরীয়ত, দোয়া একটা ইবাদত তাওকিফি, এটা না পেলে করা যাবে না। এই ধরনের অনেক বিষয় আছে। এবার আপনাকে আধুনিক অর্থে এমন কেউ ফতোয়া দিয়েছে যে বিসমিল্লাহির রহমানির রহিম জের জবর দিয়ে পড়লে অক্ষরে 20 নেকি, আর জের জবর ছাড়াই যদি বিসমিল্লাহ পড়ি তাহলে অক্ষরে 10 নেকি। এরকম কোন ফতোয়া পাবেন আপনি? কারণ এইটা আধুনিক অর্থে যদি আপনি বেদাত নেন, যদিও আধুনিক অর্থ বেদাত নয়, এই ভাঙ্গা মসজিদে সালাত আদায় করলে আপনি নেকি পাবেন 10টি, আর পাকা মসজিদে সালাত আদায় করলে নেকি হবে 5টি। এরকম কোন ফতোয়া আছে? নেই। আপনি যদি ঢাকায় যান ট্রেনে, তাহলে এতগুলো স্টেশন পার করার কারণে, দেরি হওয়ার কারণে নেকি বেশি হবে। আর প্লেনে গেলে রাজশাহী টু ঢাকা আধা ঘন্টা সময় লাগবে, তাতে ট্রেনে গেলে বেশি নেকি হবে আর বিমানে গেলে কম নেকি হবে। এরকম কোনো ফতোয়া আছে? না। চশমা, এই চশমাটি ব্যবহার করছি আমি 1 বছর যাবত, যদি 10 বছর লাস্টিং করে তাহলে একটি হজ্জের সওয়াব পাওয়া যাবে। এই ধরনের কেউ আছেন এরকম? হ্যাঁ, এই চশমাটি যদি ব্যবহার করার ফতোয়া দেন, দোকানদার যদি বলে যায় যে এই চশমাটা যদি আপনি ব্যবহার করতে পারেন 10 বছর তাহলে একটি হজ্জের নেকি পাওয়া যাবে, তাহলে চশমা পরা বিদআত হয়ে যাবে। কথা পরিষ্কার? এবার বিদআত শব্দের আবিধানিক অর্থে যদি কোনো কেউ বলে যে ট্রেনে ঢাকায় পৌঁছলে 5টি সিয়ামের সওয়াব পাওয়া যাবে আর বিমানে পৌঁছলে 1টি সিয়ামের সওয়াব পাওয়া যাবে, এই উদ্দেশ্যে বিমান এবং ট্রেনে ওটাও বিদআত হয়ে যাবে। কথাবার পরিষ্কার? শরীয়তের নামে, শরীয়ত মনে করে নেকির উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে কোনো কাজ যদি আপনি আমি করি, শরীয়ত মনে করি, যা শরীয়তের মধ্যে নেই, ওইটা কি হয়ে যাবে? বিদআত হয়ে যাবে। তাহলে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বেদাতি বলা যাবে না, অন্যায়। যদিও বা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির সালাত চালু করার আগেই মসজিদে নববীতে 5 জন, 10 জন, 3 জন, 7 জনের জামাত হতো। এই জামাতটি চালু করেছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু। এটা সহিহ বুখারী হাদিস, আগে যে উদ্ধৃতি দিলাম, 2013 নম্বর, 2011 নম্বর, 2014 নম্বর হাদিসটা করে সহিহ বুখারী, মূল বুখারী 269 পৃষ্ঠা। তাহলে উমর রাদিয়াল্লাহু আনহু নতুন করে জামাত চালু করে বেদাতি কাজ করেছেন, কথাটি অন্যায়। মূল হাদিসের বিষয়টা আমরা উপলব্ধি করতে পারিনি। যাক, সময় নিলাম একটু বিষয়টা বোঝানোর জন্য। মুসলিম ও আহলে হাদিস কি আলাদা? যদি একই হয় তাহলে আহলে হাদিস নাম শুনতে হবে কেন? না কি বলেছেন যেন বলতে চাইছেন যে মুসলিম বলবো না আহলে হাদিস বলবো, এটাই তো? এটাই। আপনি আমাকে প্রশ্ন করলেন যে মুসলিম না আহলে হাদিস। আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি যে আপনি মুসলমান না বাংলাদেশী, উত্তর দেন আপনি একটা। উত্তরটা কি হলো? আমি আপনাকে প্রশ্নই করেছি, বুঝার চেষ্টা করুন। আমি আপনাকে প্রশ্নই করেছি আপনি মুসলিম না বাংলাদেশী। উত্তরটা কখনো দুইটাই হবে না। তো আমি আপনাকে প্রশ্নই করেছি আপনি মুসলিম না বাংলাদেশী। মুসলিম, তাহলে আপনি বাংলাদেশী নন। থামুন, কথাটা বোঝার চেষ্টা করুন।
যদি আপনি বাংলাদেশি বলেন তাহলে কি আপনি মুসলিম নন? আপনি একটা উত্তর দেন, আপনি কোন উত্তর দেবেন? আপনি মুসলিম না বাংলাদেশি? যারা উত্তর দিচ্ছেন আপনি বাংলাদেশি মুসলিম, তারা প্রশ্নটাই বুঝেননি। আমি আপনাকে প্রশ্নই করেছি যে আপনি মুসলিম না বাংলাদেশি, আর বলছেন যে আমি বাংলাদেশি মুসলিম। এটা উত্তর হলো? এই কথা বলেন যে আপনার প্রশ্নটাই ঠিক হয়নি। যদি এটা বলেন যে আপনার প্রশ্ন ঠিক হয়নি, তাহলে আমাকে যে প্রশ্ন করেছেন যে মুসলিম বলবো কি বলে যে আহলে হাদিস বলবো, প্রশ্নটাই তো হয়নি আপনার। যারা এই প্রশ্ন উত্থাপন করছে তাদের প্রশ্ন করার জ্ঞানই নাই, বুদ্ধি নাই তাদের প্রশ্ন করার। প্রথম কথা বলছি আমি। হ্যাঁ, এবার বলবেন যে আপনি তো কথা বলছেন, কিন্তু জাকির সাহেবও তো বলেছেন মুসলিম বলতে হবে। হ্যাঁ, জাকির সাহেব আমাদের চেয়ে আপনারা জাকির সাহেবের বেশি নিকটের মানুষ হয়ে গেছেন। আমরা পাতার পিস টিভিতে আলোচনা করে তার কাছে গিয়ে সাক্ষাৎ করে আমরা অতটা নিকটের হতে পারিনি। আপনারা জীবনে সাক্ষাৎ না পেয়ে, সংযোগ না থেকে, তার সম্পর্কে না জেনে যতটা নিকটে চলে গেছেন। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। এবার বললেন প্রথম কথা, সূরা হামিম সাজদা, একটু মনোযোগ শুনুন। সূরা হামিম সাজদা 33 নম্বর আয়াতে বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে, ওই কথার চেয়ে উত্তম কথা কার? যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে এবং নিজেকে বলে আমি একজন মুসলিমদের অন্তর্ভুক্ত। প্রথম কথা হলো, এই আয়াত পড়ে আপনাকে বলতে হবে আমি মুসলিম। পৃথিবীর বুকে কোন সাহাবী বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে মানুষকে মুসলিম বলতে হবে? দ্বিতীয় কথা, যিনি দায়ী তিনি বলবেন না মুসলিম। আপনার এই আয়াতের মধ্যেই বলছি, যিনি দায়ী, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যিনি দায়ী তিনি মুসলিম পরিচয় দিবেন। আপনারা কি সবাই দায়ী? তাহলে আপনার পরিচয় মুসলিম হবে কেন? 3 নম্বর পৃষ্ঠায় ইমাম বুখারী বলছেন ওয়াহুম আসহাবুল হাদিস, তাদের নাম হলো আসহাবুল হাদিস। আর ইমাম বুখারী তার সহিহ বুখারীর 2য় খণ্ডের 1016 পৃষ্ঠায় বলছেন ওয়াহুম আহলুল ইলম, তারা হলো ইলমের সংরক্ষণকারী। এবার শুনুন, এক বইয়ে বললেন তিনি আসহাবুল হাদিস, আর সহিহ বুখারীর মধ্যে তিনি বললেন আহলুল ইলম। এই 99 সালের 2রা সেপ্টেম্বর মারা গেছেন বিখ্যাত মুহাদ্দিস আলবানী। তিনি আবার বলছেন লা মুনাফাতা বাইনাহুমা লিআন্না আহলুল ইলম ওয়া হুম আসহাবুল হাদিস। আলবানী এসে এতদিন পরে সমন্বয় করছেন যে আহলুল ইলম আর আসহাবুল হাদিসের মধ্যে কোনো পার্থক্য নেই, যারাই আহলুল ইলম তারাই আসহাবুল হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। আর 2টা উদ্ধৃতি দেব, পরবর্তী চলে আসুন। ইমাম ইবনে তাইমিয়াকে জিজ্ঞেস করবেন আপনি যে এই দলটি কোন দল? 73 ফেরকার একটি ফেরকা জান্নাতে যাবে, সেটা কোন দল? তিনি বলছেন ওমিন আহলি সুন্নাহ ওয়াল জামাআহ মাযহাবুন কদিবুন মারুফুন ক্বাবলা আন ইয়াখলুকাল্লাহু আবা হানিফা ওয়া শাফিঈ আহমদ মালিকান ওয়া শাফিঈ ওয়া আহমদ ফাইন্নাহু মাযহাবুস সাহাবা তালাক্কাউহু আন নাবিয়্যিহিম। মিনহাজুস সুন্নাহ প্রথম খণ্ডের 156 পৃষ্ঠা খুলুন। ইবনে তাইমিয়াকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ মাযহাব। এই মাযহাবটা হলো অতি পরিচিত প্রাচীন একটি মাযহাবের নাম। এই মাযহাবটা সৃষ্টি হয়েছে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বলকে আল্লাহ সৃষ্টির বহুদিন পূর্বে ফাইন্নাহু মাযহাবুস সাহাবা, এটা হলো সাহাবীদের মাযহাব। তালাক্কাউহু আন নাবিয়্যিহিম, আর সাহাবীরা পেয়েছে তাদের নবী থেকে। এবার আপনি বলুন কয়টি নাম হলো? দুঃখজনক হলো
আহলে হাদিস শব্দটি হলো বৈশিষ্ট্যগত নাম, এটা আকীদার নাম। আর জাতির নাম হলো কি? মুসলিম। আর আপনাকে কে বলেছে যে আপনাকে পিঠে আহলে হাদিস সিল মারতে হবে? একজন হানাফি ঘরে জন্মগ্রহণ করে তিনি যদি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে চলেন, তিনি আহলে হাদিস। একজন হিন্দু যদি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে মুসলমান হয়ে, তাহলে তার নামও কি? আহলে হাদিস। তার নাম সৌদি আরব গেলে সালাফি, বাংলাদেশ থাকলে মোহাম্মদী বা আহলে হাদিস, ইন্দোনেশিয়া গেলে ওর নাম হলো আনসারুস সুন্নাহ, মালয়েশিয়া গেলে তার নাম হবে মোহাম্মদী, আমার দেশে থাকলেও কখনো হবে ফরাজি, কখনো হবে রফাদানি, কখনো হবে হেদাতি। আপনার অনেক পরিচয় আছে, পরিচয় নেই? আমি অত ব্যাখ্যা করতে, ব্যাখ্যাটা ভালো করে করেন আমরুল বিন ইসমাইল সাহেব। আমি একটু দলিল ভিত্তিতে একটা কথা বললাম আপনাদের উদ্দেশ্যে। তাহলে প্রশ্ন উত্তর আপনার কাছে নিতে হবে কেন? ওই দলটির নাম কি? আমি বলছি আপনাকে, এমন কোন নাম বের করুন যে ওই দলটির নাম মুসলিম, কোন সাহাবী, কোন তাবেঈ, কোন মুহাদ্দিস, কোন পণ্ডিত, কোন ফকি আজকের দিন পর্যন্ত এই হাদিসের অর্থ করেছেন মুসলিম। দেখেন একটা কথা কি পরিষ্কার? শুধু তাই নয়, আরে ইংরেজরাও বলেছে এই কথাটি। শুধু বুঝলাম না আমি, এখন নতুন ব্যাখ্যা উপস্থাপন করছি। আমাকে কি বলতে হবে? মুসলিম বলতে হবে। দলিল, দলিল হলো সূরা হজ্জের ৭৮ নম্বর আয়াত, ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের নাম রেখেছে মুসলিম। আর ওই সূরা হামিম সেজদা ৩৩ নম্বর আয়াত। আপনারা মনে করছেন নিজে নিজে অর্থ করেন, ভুল পথে যাবেন, যে না এই অর্থ থেকে বিরত থাকতে হবে। এই নামটা হলো বৈশিষ্ট্যগত নাম। আরেকটি প্রশ্ন, যদি আহলে হাদিসই বলতে হবে, তাহলে পৃথিবীর সমস্ত মানুষকে আহলে হাদিস বলতে হবে না? সবাইকে আহলে হাদিস বলে? সৌদি আরবে যারা সালাফি বলে তাদেরকে কাফের বলবেন আপনি? যারা আপনার মতো আকীদা, আপনার মতো আমল, আপনার মতো বিশ্বাসকে লালন করে মালয়েশিয়ার মানুষ, তাদেরকেও তারা বলে মোহাম্মদী, আপনি কি বলবেন তারা কাফের? আহলে হাদিস বলে না তারা। ইন্ডিয়ার মানুষ বলে মোহাম্মদী, আপনি কি তাকে বলবেন তারা কাফের, যেহেতু আহলে হাদিস বলে না? থিসিস খুললে ভালো পাবেন, বিভিন্ন নামে আহলে হাদিস, আহলে চাঁদ থিসিসের মধ্যে উল্লেখ করা আছে, এবং আহলে চাঁদ কি ও কেন বইয়ের মধ্যে উল্লেখ করা আছে। আরেকটা উদ্ধৃতি দেয়নি, সর্বশেষ ব্যক্তি মুহাদ্দিস হিসাবে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর বক্তব্য কি? লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনাল হক, সর্বদা একটি কাফেলা হকের উপরে বিজয়ী থাকবে। 270 নম্বর হাদিসটি সিলসিলা সহিহের মধ্যে খুলুন। সর্বদা একটি দল হকের উপরে বিজয়ী থাকবে, সেই দলটি কোন দল? আলোচনা করতে গিয়ে আলবানী 9 পৃষ্ঠা আলোচনা করেছেন, এবং 9 পৃষ্ঠার মধ্যেই তিনি তুলে ধরেছেন তাদের নাম হলো আহলে হাদিস, তাদের নাম হলো আসহাবুল হাদিস, তাদের নাম হলো আহলুস সুন্নাহ, তাদের নাম হলো আহলুল ইলম। এতগুলো কথা বলেছেন, তারা হলো সালাফি। তার ভাষাটা বলি, তিনি বলছেন ওহুম আহলুল হাদিস আল্লাযীনা লা আশারাল্লাহু মাহুম লা ইয়াতাআসসাবুনা লিকাউলিন শাখসিন মুআয়্যানিন মাহমা আলা সামা হাসান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা হলো আহলে হাদিস। আল্লাহ যেন কাল কিয়ামতের মাঠে তাদের সঙ্গে আমাদেরকে একত্রিত করেন। বলুন আলহামদুলিল্লাহ। এত বড় কথা কি ভোলা যায়? এর পরের বক্তব্য তিনি বলছেন আহলে হাদিসরা এমনই জিনিস, তারা একক কোন ব্যক্তির কথাকে প্রাধান্য দেন না মোহাম্মদ ব্যতীত। আর অত বড় যতই পণ্ডিত থাক না কেন, মোহাম্মদ ব্যতীত কোন ব্যক্তির কথাকে প্রাধান্য দেয় না। পৃথিবীর অন্যান্য সকল দল তারা আঁকড়ে ধরে থাকে তাদের ইমামের বক্তব্য। ওয়া আহলুল হাদিস ইয়াতাআসসাবুনা লিআকওয়ালি নবিয়িহিম, আর আহলে হাদিসগণ তাদের নবীর বক্তব্য আঁকড়ে ধরে থাকে। এরপর তিনি বলছেন ফালা আযাবা বাদা হাযাল বায়ান, আমি যে বক্তব্য দিলাম এই বক্তব্য শুনে আশ্চর্য হওয়ার কিছু নাই। কারণ
আইয়াকুনা আসহাবুল হাদিস, আসহাবুল হাদিস হুমুত তাইফাতুত তাহিরা ওয়াল ফিরকাতুন নাজিয়া বাল আল উম্মাতুল ওয়াসা আশওয়াদাউল খালক। তিনি বলছেন আশ্চর্য হওয়ার কিছু নাই, এই আহলে হাদিস গণই তারাই হলো বিজয়ী কাফেলা, তারাই হলো ফিরকায়ে নাজিয়া, তারাই হলো কাল কিয়ামত মধ্যমপন্থী উম্মত, শ্রেষ্ঠ উম্মত, তারাই হলো কাল কিয়ামতের মাঠে রাসূলের পক্ষ থেকে সাক্ষ্যদানকারী। বলুন আলহামদুলিল্লাহ। এটা লেটেস্ট কথা আপনাদের বলে দিলাম। সুতরাং এই নিয়ে কোনো বিভ্রান্তি করার প্রয়োজন নেই। আপনি বিভ্রান্তি করছেন কারণ না জানার কারণে। হ্যাঁ, জাকির নায়েকের কথা বলছেন, ওই যে বললাম কথাটি, গত বছরের 1 এপ্রিল তারিখে কিষানগঞ্জ সম্মেলন হয়েছে। আহলে হাদিসরা তাকে নিয়ে আসছিলেন। আগামী 27, 28, 29 তারিখে মুর্শিদাবাদে আসবেন। যদি তিনি আহলে হাদিস নামটি না বলে দাওয়াতি কাজ করতে পারেন আর আহলে হাদিস ভাইদের সহযোগিতা নেন এবং তাদের প্রোগ্রামে অংশগ্রহণ করেন, তাহলে কি আপনার আপত্তি আছে? আর পৃথিবীর অন্য কোন ব্যক্তি আছে, কোন মাযহাব আছে, কোন তরিকা আছে, ওই ব্যক্তিকে ডেকে নিয়ে প্রোগ্রাম করাবে? পিস টিভি খুললে কাকে দেখতে পান? আব্দুর রাজ্জাক ইউসুফকে। তিনি কে? পিস টিভি খুললে দেখতে পান কাকে বসে আছে? বদরুদ্দীন নাদভীকে। তারা কারা? সবাই আহলে হাদিসের শত্রু। সব তথ্য বলা যায় না, এই জন্য বললাম না, এতটুকু একটু খুলে বলতে চাইলাম। সুতরাং আপনি মুসলিম না আহলে হাদিস, এই প্রশ্নটা যেমন অযৌক্তিক, আমি অনুরূপ ভাবে আপনাকে বলবো এই উত্তর দিতে যাওয়াটা অযৌক্তিক। তাবলীগে 3 দিন, 41 দিন, 120 দিন সময় ব্যয় করলে কি সওয়াব হবে? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, কিন্তু স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এই কথাটা কি ঠিক? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এই কথা সঠিক। হাদিসটি নাসাইয়ের মধ্যে আসছে, আপনার কিতাবুল আদবের মধ্যে পাবেন, 3445 নম্বর হাদিস। মায়ের পায়ের, স্বামীর পায়ের নিচে জান্নাত, এই কথা ঠিক নয়। তবে স্ত্রী স্বামীকে খেদমত করবে সর্বোচ্চ, এবং অনেক হাদিস আছে। আব্দুর রাজ্জাক সাহেব হয়তো বলেছেন, এবার আমরা যাচ্ছি না। তাবলীগে গিয়ে 3 দিন বা 41 দিন বা 120 দিন অবস্থান করা, এই মর্মে শরীয়তে কোনো ভিত্তি নেই, পাওয়া যায় না। সুতরাং প্রচলিত তাবলীগ সম্পর্কে এতটুকু বলবো যে তাবলীগটি চালু আছে আমাদের দেশে, বিশেষ করে উপমহাদেশে, উপমহাদেশ না গোটা পৃথিবীতে যেখানে যাবেন সেখানে ইলিয়াসি তাবলীগটা পাওয়া যাবে। অথচ ইলিয়াসি তাবলীগ সম্পর্কে আপনি এতটুকু জেনে রাখুন যে এই তাবলীগের রীতি, পদ্ধতি, দর্শন সবই নাজিল হয়েছে স্বপ্নে। আপনাকে একটি কথা বলছি, ইলিয়াস সাহেবের নিজের বক্তব্য আছে, মালফুজাতে ইলিয়াস নামে একটি বই আমার কাছে আছে। সেই বইটির 51 পৃষ্ঠা খুললে উর্দু বই, মৌলানা মনজুর নোমানি সংকলিত, অসুস্থ থাকা অবস্থায় তার কাছ থেকে এটা সাক্ষাৎকার নিয়েছেন মৌলানা ইলিয়াস সাহেব। এই বইয়ে 51 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে কয়েকটি কথা উল্লেখ করেছেন যে আজকাল মুসপার উলুমে সহিয়া কি ইলকা হতা হয়, আমার উপরে আজকাল সহি এলেম নাজিল হচ্ছে। তাকে কৌশেষ কারো মুঝে নীন্দ জিয়াদা আয়ে, তোমরা প্রচেষ্টা চালাও আমার জন্য ঘুম বেশি বেশি হয়। খুশি কি वजह से नींद कम होने लगी, আনন্দের চোটে ঘুমটা কম হচ্ছিল। এই কথা বলার পরে তাকে ডাক্তার আর হাকিম সাহেব কি मशवरा से सिर पर तेल मालिश कराए। কবিরাজ আর ডাক্তারের পরামর্শে আমার মাথায় তেল মালিশ করানোর সিদ্ধান্ত নিলাম। তাকে জিয়াদা নীন্দ মে তারাক্কি হয়ে গেল, যার কারণে আমার ঘুম বেশি বেশি হওয়া শুরু হলো।
এর পরের কথা যেন আপনি ফরমায়া, তিনি আরো বলেন ইস্তাবলিগ কা তরিকা ভি মুঝ পার খুয়াব মে মুনকাশিফ হুয়া হ্যায়। এই তাবলিগের তরিকাটাও আমার উপরে স্বপ্নে নাজিল হয়েছে। আচ্ছা বলুন, পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মুবাল্লিগের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা। আমি বলছি রাসূলের তরিকাটা থাকতে আপনার উপরে স্বপ্নে কখনো উলুমে সহিয়া নাজিল হবে না, তাবলিগের তরিকাও নাজিল হবে না। আর এটা অবশ্যই যদি নাজিল হয়ে থাকে, এটা আল্লাহ নাজিল করেননি। কে নাজিল করেছে? পরিষ্কার কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন আসার পরে পৃথিবীর আর অন্য কোন দিন টিকবে? তাওরাত কি টিকেছে? ইনজিল কি টিকেছে? মুহাম্মদ বাদ দিয়ে মুসা আলাইহিস সালামের আনুগত্য করা যাবে? 202 নম্বর হাদিস খুলুন তারমির মধ্যে, আশ্চর্য। অথচ এই তাবলিগি তরিকাটাই ঠিক নয়। 103 দিন বা 40 দিন বা 120 দিন বা বছর চিল্লা বা জীবন চিল্লা, এটা কোন হাদিস কোরআন দ্বারা প্রমাণিত হয় না। এই অভ্যাস ত্যাগ করতে হবে, টঙ্গির মাঠে যাওয়া বন্ধ করতে হবে। আমাদের ভিতর কিছু লোক বলেন আপনারা গণতন্ত্রের বিপক্ষে কথা বলেন, রাজতন্ত্রের বিপক্ষে বলেন, আপনারা নাকি বর্তমান সরকারের সাথে আপোষ করে চলেছেন। আমাদের বক্তব্য যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন, নাকি যেহেতু বলেছে এই জন্য আপনাকে বলছি। যদি আপনি বলতেন, নাকি না বললে একটু ভাষাটা উল্টা হতো। নাকি বলেছেন মানে আপনার উপর দেননি, এটা এই জন্য বলছে। আমাদের বক্তব্য শুনলে তার বাস্তবতা প্রমাণিত হয়। আহলে হাদিসরা রাসূলের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত এবং আরো বলছি ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কোন মতবাদের লেজুড় ভিত্তি করেনি, ইতিপূর্বে করছে না, কিয়ামত পর্যন্তও করবে না ইনশাআল্লাহ, কোনদিনই না। শুনুন, এবার এই কথাটি এসেছে আমাদের বিরুদ্ধে বলা হচ্ছে, বর্তমান সরকারের পক্ষ অবলম্বন করেছি। সর্বৈব মিথ্যা কথা, সর্বৈব মিথ্যা কথা এবং মিথ্যাচার একটা। এরও বিচার আল্লাহ করবেন, যারা করছেন মিথ্যাচারটা আল্লাহ এরও বিচার করবেন। হ্যাঁ, আপনাদের পক্ষে যাব না কেন? আপনাদের পক্ষে বলছি না কেন? উদ্দেশ্য তো এটাই, যদি আপনাদের পক্ষে বলতাম তাহলে তো বলতেন না বর্তমান সরকার দাবিদারি করছে। আপনাদের পক্ষে বলিনি, বিরুদ্ধেও বলিনি। যখন সামনে এসেছেন তখন কচু কাটা হয়েছেন। এই অপরাধে ডক্টর গালেবের মতো মানুষকে 3.5 বছর জেলখানায় রাখছেন আপনি। মাঠে, ময়দানে, চত্বরে, প্রতিষ্ঠানে, সব জায়গাতে বিগত ইসলামী মূল্যবোধের সরকার, জোট সরকারকে মাঠে ন্যাংটা করে নামাইছিলাম। যার কারণে তো আপনারা বলছেন অপরাধ ছিল এটাই। তাহলে আপনাদের পক্ষে বলবো না। বর্তমান সরকার এসে মোহতারাম আমিরে জামাতের বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে। শুনুন, মুদ্রার এ পিঠ আর ও পিঠ সমান, কখনো ভালো নয়, এটা পরিষ্কার ভাবে বলছি। আর এই পরিষ্কার বক্তব্য দেওয়ার কারণে মানুষের হৃদয়ে আমরা ঠাঁই করে নিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কখনো বলি না নারী নেতৃত্ব হারাম, কখনো আবার বলি না নারী নেতৃত্ব ফরজ। এই অভ্যাস আহলে হাদিসদের নাই। কখনো বলি না কবর পূজা শিরক, কখনো বলি না যে কবর পূজা জায়েজ। কবর পূজা, মূর্তি পূজা রাসূল হারাম করেছেন, কিয়ামত পর্যন্তই হারাম থাকবে। এটা পৃথিবীর কোন টুপিওয়ালা, কোন দাড়িওয়ালা, কোন রাজনৈতিক ব্যক্তি কবর পূজাকে হালাল করতে পারবে না, পরিষ্কার কথা। আমি বলছি, আমি যুব সংগঠনের, আহলে যুব সংঘের প্রধান হিসাবে আমি কথাগুলো বলছি। অতএব এই সমস্ত বিভ্রান্তি ছড়ানোর দরকার নেই। এক সময় শুনলাম যে খাম্বা পূজা, স্তম্ভ পূজা করা শিরক। পরে উত্তর শুনলাম যে শহীদ মিনারে ফুল দিলে পাপও হয় না, পুণ্য হয় না। এই ফালতু কথা আহলে হাদিসদের মুখ থেকে বের হয় না।
আহলে হাদিসদের নেতৃত্বের পরিবর্তন হয়, নীতির পরিবর্তন হয় না। আহলে হাদিসরা ওই ভাষায় কথা বলেন যে ভাষায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, যে ভাষায় কথা বলেছেন সাহাবা কেরাম, যে ভাষায় কথা বলেছেন তাবেঈগণ, যে ভাষায় কথা বলেছেন মুহাদ্দিস উলামায়ে কেরাম, যে ভাষায় কথা বলেছেন ইবনে তাইমিয়া, যে ভাষায় কথা বলেছেন ইবনে কাসির, যে ভাষায় কথা বলেছেন যুগ যুগ ধরে হকপন্থী উলামায়ে কেরাম, এবং কিয়ামত পর্যন্ত বলেই যাবে ইনশাআল্লাহ। এটা সির্ফ প্রচারণা মাত্র, আপনাকে দুর্বল করা। গণতন্ত্রের সাথে বাংলাদেশের সবাই জড়িত, রাজনৈতিক দল যত সবাই জড়িত না? যদি সবাই জড়িত হয় আর যদি গণতন্ত্রের বিরুদ্ধে বলে থাকি, তাহলে আপনি কিভাবে বললেন যে একটি দলের পক্ষে বলা হলো? আপনি নিজেই বলছেন আপনারা গণতন্ত্রের বিপক্ষে বলেন। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল কি গণতন্ত্রের পক্ষে না বিপক্ষে? সবাই পক্ষে। তাহলে আমি গণতন্ত্রের বিরুদ্ধে বললে সবার বিরুদ্ধে যাবে না? প্রশ্নটা ঠিক হয়েছে? তাহলে বুঝতে ভুল হয়েছে। গণতন্ত্র শুধু নয়, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত গণতন্ত্রের চেয়ে আরো আধুনিক কোন পচাতন্ত্র তৈরি হয়, তবু তার বিরুদ্ধে অবস্থান করবো ইনশাআল্লাহ। আর আমরাই বলে থাকি মাঠে, এই সমাজতন্ত্র, ধর্ম, রাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, যত তন্ত্র আছে সমস্ত তন্ত্রের বিরুদ্ধে একবারে পরিষ্কার স্বচ্ছ তথ্য আমরাই তুলে ধরি। আপনাদেরকে বলছি, একটি গ্রন্থ বের হয়েছে, স্মারক গ্রন্থ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের 33 বছরের সমস্ত কিছু, তার মধ্যে একটা আর্টিকেল আছে গণতন্ত্র ও ইসলাম সম্পর্কে। এর মধ্যে পরিষ্কার তথ্য তুলে ধরা হয়েছে। এই স্মারক গ্রন্থটা আপনারা সংগ্রহ করবেন। তার মধ্যে নেতৃত্বের নির্বাচন, তারপর যে শিক্ষা ব্যবস্থা, তার মধ্যে সবকিছু তুলে ধরা হয়েছে, আমাদের নীতি আদর্শ সব তুলে ধরা হয়েছে। সুতরাং এই অভিযোগটা সঠিক নয়। আমি মতবাদের পর্যালোচনা করতাম, কিন্তু সময় নেই। স্মারক গ্রন্থ বললাম, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ স্মারক গ্রন্থ। রুমে বেডের নিচে পেপার আছে, পেপারের ছবি, পেপারে মানুষের ছবি সহ অন্য ছবি আছে। এই ঘরে কি নামাজ হবে? ছবিযুক্ত যে কোনো জিনিসই আপনি বের করে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, বেডের নিচে আছে, যদি বেডের নিচে থাকা ছবিটা আপনার নিজস্ব ছবি হয়, ঢেকে রেখেছেন আপনি, ওকে আপনি শ্রদ্ধা করার জন্য, ইতিহাসে রাখার জন্য রাখছেন, তবু নাজায়েজ হবে। এটা বলি, শেষ করি উত্তরটা। হ্যাঁ, দ্বিতীয় বিষয় হলো, যদি পত্রিকায় পেপারের ছবি থাকে, এটাকে আপনি সম্মানও করেন না, মর্যাদাও দেন না। এই ছবিটা, পত্রিকার ছবিকে আপনি মূল্যায়ন করেন না, মর্যাদা দেন না, সম্মান করেন না, এই ছবি ধর্তব্য নয়। কিন্তু ছবি ঢাকা আছে আপনার ছবি, আর নিচে রেখে দিয়েছেন আপনি, এই ছবিটা ক্ষতিকর, এই ছবি রাখা যাবে না, কারণ তাকে আপনি শ্রদ্ধা করছেন, সম্মান করছেন, এটা চলবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা কাপড় রেখে দিয়েছিলেন, আল্লাহর রাসূলের কাপড় সরান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি কাপড়টাকে ছেড়ে আমি বালিশের কভার বানালাম। তো বালিশের কভার বানানোতে কি ছবিটা উঠে গেল? আচ্ছা, তার সাথে এর অর্থ হলো ছবিকে মূল্যায়ন করা যাবে না। ছবি টোটালি, প্রথমত ছবি হারাম। কোন একান্তই যদি ছবি না তোলা যায়, ছবি না তুলে থাকা যায় না, তখন আপনি ছবি তুলতে পারেন। হজ্জে যাচ্ছে ছবি লাগবে, এই যে ভিডিওটা প্রচার করবেন আপনি, আপনি ছবি তুলেন, কিন্তু আমি যদি এখানে নামছি আর একটা ছবি নিচ্ছেন আমার জন্য, না, এটা ক্ষতিকর, চলবে না। তবে অনেক আলেম ওলামা বিরুদ্ধে বলেছেন, ছবির বিরুদ্ধে। আর যে কথাটি বলছি, যে ছবিকে যদি মূল্যায়ন করে ঘরে যদি রেখে দেন আপনি, তখন সেটা নাজায়েজ হবে। ওটা আপনার বাপের বা আপনার ছবি হলেও নাজায়েজ হবে। উপরের চিত্র। আচ্ছা, কবরস্থানে মসজিদে সালাত আদায় করা যাবে কি? উল্লেখ্য যে কবরস্থান আগে নির্মাণ করা হয়, পরে
মসজিদ নির্মাণ করা হয়, কবরস্থানের ও মসজিদের কোনটির ওয়াকফ নয়। জি, মসজিদ যদি পরে স্থাপন করা হয় তার সমাধান হলো মসজিদটাকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। আত্মাহারিকে ফতোয়া দেখেছেন আপনারা, মসজিদটাকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। কবরস্থান যদি একটা হয় বা দুইটি হয়, আর কবরটা যদি পুরাতন হয়, কর্তৃপক্ষের অনুমতি থাকলে কবরকে চুরুস করে দিয়ে কবরের চিহ্ন রাখা যাবে না। আর যদি মসজিদ আগে থাকে, কবর যদি পরে হয়, তাহলে কবরটাকে স্থানান্তর করতে হবে। কবরের আওতায় মসজিদ নিয়ে যেতে হবে না, বা মসজিদের আওতায় কবর নিয়ে যেতে হবে না। এই মর্মে বহু হাদিস রয়েছে। আপনাকে প্রথমত বলছি যে কবরটা যদি একটা দুইটা হয় তাহলে কবরটা স্থানান্তর করতে হবে। পুরাতন কবর হলে তাকে চুরুস করে দিতে হবে। সালাতুর রাসূল আপনি খুললেন, 198 পৃষ্ঠা, খুব সুন্দর আলোচনা করা আছে, বিস্তারিত আলোচনা করা আছে। আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে মসজিদ যে এরিয়াটা, মসজিদের যে জমির যে বাউন্ডারি, এই বাউন্ডারির বাহিরে যদি কোনো কবর থাকে আপনার, তাহলে সেই কবরটা যদি সেখান থেকে না সরায়, তাহলে মসজিদকে বাঁচানোর জন্য আপনি মসজিদের চারপাশে ওয়াল দিবেন। এটাই হলো সমাধান। ওয়াল দিয়ে মসজিদকে পৃথক করতে হবে। আর মসজিদের বাউন্ডারির মধ্যে মসজিদের জমিতে যদি কবর থাকে, কোন ক্রমেই মানার প্রশ্ন আসে না, চাই সামনে থাক বা পিছনে থাক, বা ডানে থাক বা বামে থাক। হাদিসটি হলো লা তুসাল্লু বাইনাল কবরাইন। এটা সহিহ ইবনে হিব্বান, হাদিস সংখ্যা 2593। এই হাদিস থেকে আপনি সংগ্রহ করতে পারবেন যে তোমরা কবরের মাঝে সালাত আদায় করো না। এই হাদিস দিয়ে আহকামুল জানাজার মধ্যে আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটি নিয়ে এসে বলছেন যে দুই সাইডেও চলবে না, পিছনেও চলবে না। যদি কেউ সামনে কবর রাখে তার শাস্তি তার বেশি হয়। মাঝখানে, এক কথায় মসজিদের বাউন্ডারি থেকে কবর তুলতেই হবে। হ্যাঁ, যদি কবর পুরাতন হয়ে যায় আর ওইটা যদি চুরুস করে দেন আপনি, তাহলে এটা কবরের হুকুমে থাকলো না। এটাই হতো। ঠিক আছে, আমারও সময় শেষ। মাদানী সাহেব বসে আছেন, তিনি উত্তর দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিক বিষয়টা জানার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এখানে দেখছি সালাত সম্পর্কে অনেক প্রশ্ন আপনারা করেছেন। সালাত সংক্রান্ত জোরে আমিন বলা, মুনাজাত করা ইত্যাদি বিস্তারিত অনুরূপভাবে আপনার রফুল আয়োজন করা। আমি একটা পদ্ধতি, যদিও নিজের পক্ষ থেকে বলা হয়ে যাচ্ছে, কালকে ঘোষণা হয়েছে, প্রচলিত যে সালাত আছে এই সালাতটাই আপনাদের বড় সমস্যা। সেজন্য আমি বলবো যে জাল হাদিসের কবরে রাসূলুল্লাহ সালাত, এই বইটি আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন আল্লাহ চাহিত। এর মধ্যে আপনার যে কোনো সালাতের সুন্নাত বলেন, কসর সালাত বলেন, ঈদাইন বলেন, জানাজা বলেন, জুমা বলেন ইত্যাদি যেগুলো সালাত আছে, বা এই আমরা যে ফরজ সালাত আদায় করি, যত ত্রুটি আছে, ওযু বলেন, সবগুলো উল্লেখ করা আছে। সেটা সংগ্রহ করে আপনারা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। قال الله تبارك وتعالى فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر। আল্লাহ পাক বলেছেন, জানা না থাকলে জানা ব্যক্তির কাছে জিজ্ঞাসা করে জেনে নাও। জানা না থাকলে জানা ব্যক্তির কাছে জিজ্ঞাসা করে জেনে নাও। কোরআনের আয়াত থেকে বোঝা গেল জানা থাকলে প্রশ্ন করা যাবে না, না জানা ব্যক্তির কাছে প্রশ্ন করা যাবে না, দলিলবিহীন কোন প্রশ্নের উত্তর নেওয়া যাবে না। সংক্ষিপ্ত আকারে উত্তর দেওয়ার চেষ্টা করব, বুঝে নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু অনেক প্রশ্ন আমাদের হাতে। তবে 1 ঘন্টার মধ্যেই শেষ করার ইচ্ছা রাখি ইনশাআল্লাহ। কোন মসজিদকে আহলে হাদিস জামে মসজিদ নামকরণ করা
কি শরীয়ত সম্মত? জি হ্যাঁ, শরীয়ত সম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বিভিন্ন নামে মসজিদ পাওয়া যেত। এর মাধ্যমে অন্য মুসলিমকে কি মসজিদে আসতে বাধা সৃষ্টি করে না? জি না, বাধা সৃষ্টি করা হয়নি। আমাদের আহলে হাদিস জামে মসজিদে অনেক মাযহাবী ভাইয়েরা এসে থাকেন, আমরা কাউকে বাধা দেইনি। মাযহাব মানা যাবে কি? জি না, মাযহাব মানার কোনই দলিল কোরআন হাদিসে নেই। এ ব্যাপারে তাকলিদ সংক্রান্ত শরীফুল ইসলাম মাদানী সাহেবের একটি বই আছে, আপনারা সংগ্রহ করুন। মুসলিম কি 4 মাযহাব মানতে বাধ্য? সুলতান আল মাসুমি আল খাজানদি আল মাক্কির বইটি আপনারা পড়ুন। ফরজ নামাজ পড়ে জামাতবদ্ধভাবে হাত উঠিয়ে দোয়া করা যাবে কিনা? জি না, এর কোনই দলিল নেই। এটা চরম অন্যায় কাজ, এটা অচিরেই ছেড়ে দেওয়া উচিত। আমার জমির ক্ষেত অন্যের ছাগল ভেড়া খেলে আমি ওটাকে খোঁয়াড়ে দেই, এটা কি জায়েজ আছে? জি হ্যাঁ, জায়েজ আছে। আল্লাহ তার নিজের নামের সাথে মাওলানা শব্দটি ব্যবহার করেছেন। বর্তমানে আলেমরা নিজের নামের সাথে মাওলানা শব্দ ব্যবহার করেন, এটা কি জায়েজ? জি হ্যাঁ, জায়েজ আছে। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ হলেন ঈমানদারদের ওয়ালি। আর হাদিসে আসছে লা নিকাহা ইল্লা বিওয়ালি, ওয়ালি ছাড়া বিবাহ বৈধ নয়। আল্লাহ নিজেও ওয়ালি, আবার বান্দা ওয়ালি হন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহ নিজেও মালিক, আবার এই মালিকানা কাউকে সাময়িকভাবে দিয়ে থাকেন। আল্লাহর বেলায়েত হলো তাম্মা, আর বান্দার বেলায়েত হলো কাসেরা। অতএব আল্লাহ হলেন মাওলানা, বান্দাও মাওলানা। আল্লাহ দয়ালু, আদি মহাসিন দয়ালু ছিলেন। আল্লাহর দয়া পরিপূর্ণ, বান্দার দয়া অপূর্ণ। রেশমি কাপড় পুরুষের জন্য হারাম কি? জি হ্যাঁ, হারাম। যদি হারাম হয় তবে রেশমি কাপড়ের জায়নামাজ জায়েজ কিনা? রেশমি কাপড়ের সাথে যদি অন্য সুতা মিক্স থাকে তাহলে সেটা বৈধ আছে। মুখে দাড়ি ব্যতীত ইমামতি করা যাবে কিনা? মুক্তাদিরা যদি সবাই দাড়ি চাঁচা হয় তখন জায়েজ হবে। সৌদি আরবের সাথে ঈদ এবং রোজা একই দিনে পালন করা যাবে কি? দলিল সহ বলবেন। সৌদি আরবের সাথে ঈদ ও রোজা একই দিনে পালন করা জায়েজ হবে না। এটা আপনার ইবাদতকে নস্যাৎ করার জন্য একটি ষড়যন্ত্র। জিহাদের সময় চূড়ান্ত সময় কোনটি? জিহাদের চূড়ান্ত সময়, জিহাদের ভিতরে যে শর্তগুলি আছে সেই শর্তগুলি মানলেই আপনি বুঝতে পারবেন। জিহাদের প্রথম শর্ত হলো একজন প্রকাশ্য ইমাম থাকতে হবে। যিনি প্রকাশ্য রাস্তায় বের হতে পারেন না, বন জঙ্গলে পালিয়ে থাকেন, তাকে জিহাদের ঘোষণা দিতে বলা হয়নি। সে তো নিজের জান নিয়ে টানাটানি। আল ইমামুল কাইমুজ জাহির। 2 নম্বর হল তামিজুস সুফুফ, কে কার বিরুদ্ধে যুদ্ধ করবে প্রকাশ্য ঘোষণা থাকতে হবে। গোপনে গিয়ে রাতের অন্ধকারে কোথাও বোম মেরে আসলাম, ওটার নাম জিহাদ নয়। আর 3 নম্বর হলো আল ইস্তিতাআ, ক্ষমতা থাকতে হবে। ক্ষমতা সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওয়াইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিয়াতাইন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল মুজাহিদ থাকে তাহলে 200 মোকাবেলা করতে পারবে। 200 কাফেরের মোকাবেলায় কমপক্ষে পাক্কা ইমানদার 20 জন থাকতে হবে। গোটা বাংলাদেশে 15 কোটি মানুষ, পাক্কা ইমানদার 20 জন আছে কিনা খুঁজে দেখেন। যে মসজিদের মাইকের মৃত্যু ব্যক্তির সংবাদ দেওয়া যাবে না কেন? দলিল দ্বারা বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরত্ব জাহির করার জন্য জাহিলিয়াতের জামানায় মৃত্যুর ঘোষণা প্রচার করা হতো, সেটা মানা করেছে। যদি বরত্ব জাহির করার জন্য মৃত্যুর ঘোষণা দেওয়া হয়, সেখানে মসজিদের মাইকে হোক বা অন্য মাইকে হোক, সেটা জায়েজ হবে না। আর যদি মুসল্লিদেরকে জানাজার সালাতে শরীক হওয়ার জন্য বলা হয় তাহলে প্রয়োজন মাফিক সেটা জায়েজ হতে পারে। বর্তমান মুসলিম নেতারা নির্যাতিত, অনুসারীদের করণীয় কি? নেতারা কিছু না বললে? চমৎকার প্রশ্ন আপনি করেছেন। কালকে আমি বলেছিলাম যে গজব আসে 2 কারণে, হয় পাপের শাস্তি স্বরূপ অথবা ইমানের পরীক্ষা স্বরূপ। পাপের শাস্তি স্বরূপ আসলে ইস্তেগফার করতে হয়, পাপ ছেড়ে দিতে হয়। আর যদি ইমানের পরীক্ষা স্বরূপ আসে তাহলে সেক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হয়, সবর করতে হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় ছিলেন, 3 সরকার পার হয়েছে, জেল থেকে বের হতে পারেননি। অনুসারীরা গিয়ে বলছিলেন যে আপনার পক্ষে আমরা রাস্তা গরম করব,
মানুষকে, সরকারকে দমন করার চেষ্টা করব। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ মানা করলেন যে না, এটা করে ক্ষতি আরো বাড়বে, যা আপনারা বাস্তবে দেখতে পাচ্ছেন। মুসলিম বলে পরিচয় দেয় অথচ ইসলাম মেনে চলে না, তাদের বিরুদ্ধে ইসলাম কি কর্মসূচি গ্রহণ করবে নাকি চুপ থাকবে? যিনি মুসলিম বলে পরিচয় দিচ্ছেন তাকে নিয়েই তো আপনার ইসলাম, তাহলে আপনার ইসলাম আবার কাকে দিয়ে তার বিরুদ্ধে অ্যাকশন নিবে? এবার আপনি বুঝুন। বর্তমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী কার্যকলাপের প্রতিবাদ আমরা কিভাবে করব? বর্তমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে কার্যকলাপ করছে সেটা যদি আপনার আয়ত্তের ভিতরে থাকে তাহলে আপনি সেই অনুপাতে প্রতিবাদ করবেন। আপনার যদি হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা থাকে হাত দিয়ে বাধা দিবেন, যদি তা ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ জানাবেন, মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা না থাকলে মনে মনে ঘৃণা জানাবেন। স্বামী তার স্ত্রীর দুধ পান করতে পারবে কি? জি হ্যাঁ, পারবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা তো বলা হয়ে গেল। আল্লাহ কি নিরাকার? নিরাকার একটা জিনিস পৃথিবীতে আছে, তার নাম হলো ঘোড়ার ডিম। ঘোড়ার ডিমের কোনো আকার নেই। আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করার জন্য আল্লাহকে নিরাকার বলা হয়ে থাকে। আল্লাহর আকার আছে, মুসলিম শরীফের হাদিস। হাসরের ময়দানে আল্লাহ নিজের আকার পরিবর্তন করে প্রথমে আসবেন, বান্দার সাথে দেখা করবেন। পরবর্তীতে বান্দারা বলবেন যে আপনি আমাদের আল্লাহ নন। আল্লাহ পাক তখন আসল আকৃতিতে আসবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না। লাউলা কালামা খালাকতুল আফলাক হাদিস হলো মেড ইন চায়না। মেড ইন চায়না আছে না? মেড ইন চায়না, মেড ইন জিনজিরা, মেড ইন শিয়ালকোট। আল্লাহু আকবার, এটা হলো হাদিস। উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, চীন দেশে ইলম হাসিল করতে যাও। মদিনা ওহী নাজিল হচ্ছে আর পাঠাচ্ছেন নবী চীনে, এটা হলো মেড ইন চায়না। তে হাদিস গ্রহণযোগ্য নয়। আল্লাহ পাক বান্দাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আর মানুষ ছাড়া, জিন ছাড়া অন্যান্য যে মাখলুকাত আছে এগুলি সৃষ্টি করেছেন মানুষের খেদমতের জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। অতএব আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য কোরআন দ্বারা প্রমাণিত হলো। মনসুর হাল্লাদ আল্লাহর ওলি সর্ব জায়গায় বিরাজমান, এই আকীদা পোষণকারীর পিছনে নামাজ পড়া যাবে কিনা? মনসুর হাল্লাদ একজন বেদিন ছিল যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, বলেছিল আনাল হক, আনাল হক। মক্কা মদিনার সঙ্গে নামাজ রোজা করা যাবে কিনা? সৌদি আরবের সঙ্গে ঈদের নামাজ পড়া যাবে কিনা? উত্তর আগে হয়ে গেছে। আমরা যদি সৌদি আরবের একদিন পরে সিয়াম ধরি তাহলে লাইলাতুল কদর বেজর রাত্রিতে পেয়ে যায়, বেজর রাত্রি পেয়ে যায়, আর আমরা জোর রাত্রিতে পাই। এক্ষেত্রে সিয়াম নিজ দেশের চাঁদ দেখে ধরবো না সৌদি আরবের সাথে সিয়াম ধরবো? এত চিন্তা আপনাকে করতে বলা হয়নি। আল্লাহ নবীকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন কিয়ামত কখন হবে? আল্লাহ নবী বললেন কিয়ামত যখন হয় হবে, তুমি কিয়ামতের প্রস্তুতি কি নিয়েছো এটা ভেবে দেখো। তা আমার কাজ হলো লাইলাতুল কদরের ইবাদত করা। আপনাকে আবার জিজ্ঞেস করছি, আপনি এখানে লাইলাতুল কদর পালন করছেন, আমেরিকাতে তখন দিন, তা আপনার এখানে লাইলাতুল কদর, ওখানে কি নাহারুল কদর? কোন মেয়েকে বিবাহের 12 বছর পর একটি ছেলে সন্তান রেখে অন্য স্বামীর ঘরে চলে যায় স্বামীকে ডিভোর্স দিয়ে, তবে প্রথম স্বামী ওই স্ত্রীকে তালাক দেয়নি, শুধু স্ত্রী স্বামীকে তালাক দিয়েছে। ওই তালাক কি কোরআন হাদিসের আলোকে বৈধ? আপনি বিবাহ রেজিস্ট্রারির সময় দেখবেন যে স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি দিল কিনা, হাল আইন না সাবেক আইন, এরকম একটা কথা লেখা থাকে। যদি আগেই স্ত্রীকে স্বামী তালাক দেওয়ার অনুমতি দিয়ে থাকে তাহলে তালাক বৈধ আছে। বিবাহ রেজিস্ট্রারির সময় যদি হাল আইন লেখা থাকে, স্ত্রীকে স্বামীকে তালাক দেওয়ার অনুমতি দেওয়া থাকে, তাহলে আগেই তো আপনি দিয়ে রাখছেন। ঠকছো তুমি পুবাইল্লার হাটে, হাতাও কেন গুদারা ঘাটে? আপনি তো অনুমতি আগেই দিয়েছেন স্ত্রীকে তালাক দেওয়ার, স্ত্রী আপনাকে তালাক দিয়ে চলে গেছে, সমস্যা কোথায়? মসজিদে ইমামের পিছনে ব্যক্তিগত কোন মুসল্লির জায়নামাজ বিছিয়ে দেওয়া যাবে কিনা? মসজিদ তো চর দখল নয়, অতএব ব্যক্তিগত কোনো জায়নামাজ বিছানো যাবে না। তবে ব্যক্তি যদি অসুস্থ হয়, যে তার
টাইলসের উপরে ঠান্ডার মধ্যে কষ্ট হয়, সেক্ষেত্রে তার জন্য বিশেষ বিবেচনায় যেতে পারে। মেয়ে যদি কোনো অপরাধ করে সেজন্য তাকে ত্যায্যপুত্র আপনি করতে পারবেন না। হানাফি মাযহাবের মেয়েদেরকে বিবাহ করা যাবে কিনা, বিয়ে করে দেখেন যায় কিনা। 4 রাকাত সুন্নাত সালাতে কেরাত পড়া লাগবে কি? জি হ্যাঁ, শুধু সূরা ফাতিহা পড়া জরুরি, অন্যান্য সূরা পড়া মুস্তাহাব। শাহবাগ চত্বরে অবস্থানরত কি ঘটছে তা অবশ্যই জানাবেন। আমি আর কি জানাবো, আপনি তো আমার চেয়ে বেশি জানেন, আপনি জেনেই তো আমাকে জানালেন। আমরা আহলে হাদিস আন্দোলন করি তাই বলে কি যুব সংঘ দল আমলিগ করে? আমলিগ যদি আমরা করে থাকি তো বিগত সরকারের দেওয়া একটি মামলা আর বর্তমান সরকার আর একটি মামলা চাপিয়েছেন। আমাদের মহতারাম আমিরে জামাতের ঘাড়ে এখনো 2টি মামলা, আগের সরকারের একটি, এই সরকারের একটি। এই 2টি মামলা খারিজ হচ্ছে না কেন তাদেরকে জিজ্ঞেস করুন। মৃত্যুর সময় শয়তান এসে মানুষকে ঈমান নষ্ট করার চেষ্টা করে, মৃত্যুর সময় মানুষকে ঈমান নষ্ট করার চেষ্টা করে, দাগা দিয়ে থাকে। পীরের মুরিদ হলে পীর সাহেব তখন তাকে সহযোগিতা করে থাকেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময় শয়তান দাগা দেওয়ার চেষ্টা করে। আপনি যদি ঈমান ও আমল মজবুত রাখেন, শয়তান ইনশাআল্লাহ মৃত্যুর সময় আপনাকে কোনো বিভ্রান্ত করতে পারবে না। পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে মানুষের তাকদীর লেখা আছে। কেহ বলে শবে বরাতে জন্মের 6 দিনে ভাগ্য লেখা হয়। এগুলি কোনটা সঠিক? তাহলে আমাদের করণীয় কি? জন্মের 6 দিনে ভাগ্য লেখা হয় কপালে, ললাট লিখন কপালে লেখা, ওটা হলো হিন্দুদের আকীদা। জন্মের 6তম রাত্রিতে কপালে ভাগ্য লেখা, ওটা হলো হিন্দুদের আকীদা। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে লাউহে মাহফুজে তাকদীর লেখা আছে, ওটা হলো মুসলিমদের আকীদা। তবে শবে কদরের রাত্রিতে, শবে বরাত নয়, শবে কদর, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় সেদিন স্থিরিত করা হয়। এটার মানে হলো এই আবাদুল আবাদ চিরস্থায়ী তাকদীর লেখা আছে। সেই তাকদীর থেকে বাৎসরিক তাকদীরকে আলাদা করা হয় লাইলাতুল কদরের রাত্রিতে। ইউফরাকু মানে ইউফসালু। আপনার কাজ হলো আপনি তাকদীরের উপরে বিশ্বাস রেখে কাজ চালিয়ে যাবেন। তাকদীরে থাকলে আপনি পাবেন, না থাকলে আপনি না পাবেন। কেউ বলে হেদায়েত নসিবে থাকলে পাবো, ঘরে বসে থাকলেই পাবো। তো রুজি তো নসিবে থাকলেই পাবেন, তো রুজির জন্য সকাল থেকে দৌড়ান কেন? খালেদ ভাবে তওবা করলে বান্দার বিগত দিনের গুনাহ মাফ করে দেন। অন্যের হক নষ্ট করলে কি হবে? অন্যের হক নষ্ট করলে তওবা করার আগে তার হক ফিরিয়ে দিতে হবে। তাকে যদি পাওয়া যায় ফিরিয়ে দিতে হবে। যদি টাকা পয়সা হয় তাহলে ফিরিয়ে দিবেন, আর টাকা পয়সা যদি না হয় তাহলে মাপ চেয়ে নিবেন। আর যদি তিনি মারা যেয়ে থাকেন, মাপ চাওয়ার সুযোগ না থাকে, যত মানুষের সামনে তাকে অপমান করেছিলেন তত মানুষের সামনে তার প্রশংসা করবেন এবং নিজের ভুল স্বীকার করবেন। কারো জিনিস যদি আপনি খেয়ে থাকেন, সে যদি অমুসলিম হয়, তাহলে সে যদি মুসলিম হয়, তাকে যদি না পাওয়া যায় তাহলে তার নামে সাদকা করবেন। আর যদি সে অমুসলিম হয় তাহলে তার অমুসলিম ভাইকে সেটা দিয়ে দিবেন। আহলে হাদিস মুহাম্মাদি নামে পরিচিত এই মুহাম্মাদের পরিচয় কি? যে মুহাম্মাদের নামে পরিচিত সেই মুহাম্মাদের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে হাদিস আন্দোলনের 108 পৃষ্ঠায় 30 জন মিথ্যাবাদী নবীর আবির্ভাবের কথা উল্লেখ আছে। এই 30 জন কারা? এই 30 জনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 2 জন এসেছিল। একজনের নাম মুসাইলামাতুল কাযযাব, আর একজনের নাম আসওয়াদুল আনাসি। বর্তমানে যে গোলাম মোহাম্মদ কাদিয়ানী সহ আর কারা কারা আছে আমরা জানি না। আব্দুল ওয়াহাব নজদি সম্পর্কে আপনাদের মতামত কি? মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সৌদি আরবের মাটি থেকে শিরক বেদাতকে দূর করেছিলেন। তার এই আন্দোলনকেই পরবর্তীতে ভারতবর্ষে বিকৃত করে ওয়াহাবি আন্দোলন নাম দেওয়া হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতে আধ্যাত্মিকতা অর্জন করার কোন সুযোগ আছে কিনা? আধ্যাত্মিকতা মানেই হলো মারিফত, আর মারিফত মানেই হলো মায়ের পথ। তাবিজ কবজ ব্যবহারের কোন সুযোগ আছে কিনা? মায়ের পথ মানে কি হাসবেন না? একজন পীর সাহেব একটি সুন্দরী রমণীর দিকে তাকিয়ে আছে, অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে। তখন মুরিদান বলছে, সি সি সি,
আস্তাগফিরুল্লাহ হুজুর, আপনি কি কাম করেন? একজন বেগানা রমণীর দিকে তাকিয়ে আছেন, বলছে বাবা, শরীয়তের দৃষ্টিতে তুমি নাজায়েজ বলছো, মারেফতের দৃষ্টিতে আমি এই মহিলার সৌন্দর্য দেখছি এবং আল্লাহর প্রশংসা করছি। এরই নাম হলো মারেফত। দুনিয়ার যত নোংরামি কাজ আছে মারেফতের মাধ্যমে করা সম্ভব। বিয়ের আগে যদি কেউ কোনো নারীর সাথে মেলামেশা করে, পরে ওই নারীকে বিয়ে করে, তাহলে কি সেই স্ত্রী জেনাকারিনী রয়ে যায়? তওবা করলে বিগত দিনের সকল গুনাহ মাফ হয়ে যায়। আত-তাওবাতু তাজুব্বু মা কানাত ক্বাবলাহা, আত-তাওবাতু তাজুব্বু মা কানাত ক্বাবলাহা। তওবা তার বিগত দিনের সকল পাপকে মাফ করে দেয়। ইসলামে ভোট পদ্ধতি হারাম, কিন্তু বাংলাদেশের নাগরিক হিসাবে ভোট দিতে হবে। এখন আমরা কি করব? মরা গরু খাওয়া কার জন্য হালাল, কার জন্য হারাম আপনি বুঝে নেবেন। মরা গরুর দোকানদারি করা যাবে না তাই বলে। এটা হলো মরা গরু খাওয়া হালাল বিপদের সময়, আর একটা হলো দোকান দিলাম মরা গরুর গোশত বেচা, দুটা এক নয়। ইসলামী ব্যাংক তো বাংলাদেশ ব্যাংক হইতে সুদ নেয় বা লোন নেয়, তো ইসলামী ব্যাংক তো পুরাপুরি সুদ মুক্ত নয়। ইসলামী ব্যাংকে টাকা কিভাবে রাখবো? ইসলামী ব্যাংক পুরাপুরি সুদ মুক্ত না হলেও অন্যান্য সুদী ব্যাংকের চেয়ে বহুগুণে ভালো আছে। তারা তো বাঁচার চেষ্টা করতেছে, যেখানে বাঁচতে পারে নাই সেখানে তো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জন্য অন্য ব্যাংক আর ইসলামী ব্যাংকে আপনি বরাবর করতে পারেন না। ইসলামী ব্যাংকে চাকরি করা বৈধ আছে, তবে চেষ্টা করবেন পারতপক্ষে যদি সম্পূর্ণ মুক্ত থাকার জন্য অন্যত্র করতে পারেন তাহলে উত্তম হয়। জরুরি প্রশ্ন দয়া করে পড়ুন। জি হ্যাঁ, দয়া ছাড়াই পড়তে পারছি। আমরা মাদ্রাসায় লেখাপড়া করি, মাথায় টুপি ও মুখে দাড়ি থাকায় বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমাদের মাথায় তো টুপি আছে, দাড়ি আছে, আমরা তো প্রশ্নের সম্মুখীন হই না। আপনি যে মাঝে মাঝে দাড়ি চাষেন আর মাঝে মাঝে ছাড়েন, ওই জন্যই তো প্রশ্ন করে কয়েকদিন আগে রাখলা আবার চাষলা কেন? রাজশাহী তাবলীগ ইজতেমায় মহিলাদের ডিজিটাল পর্দার মাধ্যমে পুরুষদেরকে দেখানো হচ্ছে, অথচ কোরআন ও সহিহ হাদিসে অনেক প্রমাণ রয়েছে। আপনি প্রমাণ পাননি, ভুল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বোরকা পরে বসে থাকতেন না নাকি? আমরা যখন বাসে যাই তখন তো বোরকা পরে আমরা বসে থাকি না, আমাদেরকে তো মহিলারা বাসে দেখতে পায়। আমরা যখন বাজারে যাই তখন মহিলারা দেখতে পায়। মহিলা যদি আমাদেরকে দেখে সেটা তার দোষ, মহিলারা যদি আমাদেরকে খারাপ দৃষ্টিতে দেখে সেটা তার দোষ। খারাপ দৃষ্টিতে আপনি দেখবেন কেন? কোরআন আল্লাহ নিজেকে এক বচনের জায়গায় বহু বচন ব্যবহার করেছেন। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ইন্না নাহনু নাযালনা যিকরা, এগুলি সম্মান অর্থে করা হয়ে থাকে। বর্তমান সমাজে বউ বিদায় নামক অনুষ্ঠানে মেয়ের বাবার নিকট থেকে চাল ডাল গোশত এগুলি নিয়ে থাকে। আপনাদের এলাকায় নেয়, আমাদের এলাকায় নেয় না। আপনারা দেন কেন? যদি সামাজিকতা রক্ষার্থে দেওয়া হয়, এটাকে সওয়াব মনে করে না দেওয়া হয়, তাহলে অবশ্যই জায়েজ আছে, এটাতে না জায়েজের কিছু নেই। তবে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, মেয়ের বাপের উপর যেন জুলুম না হয়। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই প্রথা যদি হিন্দু থেকে চালু হয়ে থাকে তাহলে অবশ্যই বর্জনীয়। খাতনার দিনে বিশেষ খাবার রান্না করে নিকটতম আত্মীয় স্বজনদের খাওয়ানো যাবে কিনা? খাতনা করে, বাচ্চার খাতনা করে খুশি মনে যদি আপনি আত্মীয় স্বজনকে কিছু দাওয়াত খাওয়ান প্রেজেন্টেশন ছাড়া, তাহলে ইনশাআল্লাহ না জায়েজের কিছু নেই। তবে হিন্দুয়ানি অনুষ্ঠান যেগুলি আছে সেগুলি বর্জন করবেন। বিয়ের ঘোরানি ফিরানির অনুষ্ঠানের নামে কন্যাপক্ষ বর কনে আনতে যে কয়জন যায়, তার পরের দিন বর পক্ষ তার দ্বিগুণ যায়। আপনি দ্বিগুণ যাবেন না, বিআইকে জিজ্ঞেস করবেন, যার সাথে দোস্তি আছে তার সাথে কুস্তি নাই। খোলাফায়ে রাশেদিন কোন পদ্ধতিতে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিল, সহিহ হাদিসের আলোকে উত্তর দিবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতে অধিষ্ঠিত করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জামাতে ইমামতির অসুস্থতা অবস্থায় ইমামতির দায়িত্ব দিয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। একজন মহিলা এসেছিলেন, আল্লাহ নবী বলেছিলেন যে আমাকে যদি না পাও তা আবু বকর সিদ্দিকের সাথে তুমি যোগাযোগ করো। এই ধরনের ইঙ্গিত বহন করার কারণে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আবু বকর সিদ্দিককে খলিফা বলে বায়াত করেন। পরবর্তীতে অন্যান্য সাহাবায়ে কেরামগণ বায়াত করে আবু বকর সিদ্দিককে খলিফা নিয়োগ করা হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পূর্বে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবকে খলিফা নিয়োগ করে যান সাহাবীদের পরামর্শ নিয়ে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পূর্বে, শহীদ হওয়ার পূর্বে তিনি একটি প্যানেল তৈরি করে দিয়ে যান এবং বলেন যে এই প্যানেলের লোকেরা সিদ্ধান্ত নিবে কে খলিফা হবে।
এইভাবে সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন 4 খলিফাকে ওইভাবে নিয়োগ করেছিলেন বিভিন্ন পদ্ধতিতে।